আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, "ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন।" তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছেন। ফলে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন নিজেদের ব্যাপারে। সূরা হাশর আয়াত নং ১৯। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যাদের আল্লাহকে ভুলে গেছে এবং তাদের জীবনে অন্য জিনিসগুলোকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আল্লাহ আমাদের নিজেদেরও ভুলিয়ে দেন। এর ফলে আমাদের হৃদয় কঠিন হয়ে যায় এবং আমরা আল্লাহর উপর নির্ভর করতে ব্যর্থ হই। এই অবস্থায় আমরা অসুখী এবং অসন্তুষ্ট হয়ে পড়ি এবং আমরা সত্যিকারের সুখ এবং শান্তি খুঁজে পেতে ব্যর্থ হই। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার আদেশ মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি জিন এবং মানবকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নং ৫৬। আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমরা যখন সালাত পড়ি, সিয়াম পালন করি, যাকাত প্রদান করি, হজ করি, তখন আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হৃদয়ের অন্ধকার এবং বন্ডামি যখন আমাদের আল্লাহকে ভুলে যায় এবং অন্যান্য জিনিসের প্রতি আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করি, তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায় এবং আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই না। আমাদের হৃদয় অন্ধকার হয়ে যায় এবং আমরা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে জাগতিক সুখের পিছনে ছুটে চলি। এ অবস্থায় আমরা ভণ্ডামির পথ অবলম্বন করি এবং আমাদের জীবনে সত্যিকার শান্তি এবং সুখ খুঁজে পাই না। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং তার আদেশ মেনে চলা। আল্লাহ তাআলা বলেছেন, "ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার।" নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তারা জান্নাতে থাকবে এবং ঝর্ণার নিকটে থাকবে। সূরা হিজর আয়াত নং ৪৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং আনুগত্য আমাদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং তার ইলম এবং ভালোবাসায় আমাদের হৃদয়কে পরিপূর্ণ করুন।